রাত বাজে ৩টা ২, ট্রেন চলেছে ৭২ কিলোমিটার গতিতে। হঠাৎ চালক জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয়। আর বাকি যাত্রীরা ঘুমের ঘোরে কাঁদছে, কেউ বুঝেই উঠতে পারছে না কি হলো হঠাৎ। ব্রেকিং রিপোর্টে লেখা হয় সামনে বিপদ ছিল, সিগন্যাল পেয়েছিলাম একজন মানুষ থেকে। কিন্তু ব্যাপারটা এখান থেকেই ঠিক রহস্যময় হয়ে ওঠে। গার্ডরা নামে ইঞ্জিনের আলো ফেলে, কোনো মানুষ নেই, চারিদিকে নিঃশব্দ। শুধু রেল লাইনের পাশে ঘাসের উপর পড়ে আছে একটা ছেঁড়া লাল জ্যাকেট। চালক বলেন, আমি সাদা চোখে দেখেছি একটা ছেলে লাল জ্যাকেট পরে ট্রেন থামানোর ইশারা দিচ্ছে। কিন্তু সিসিটিভিতে কিচ্ছু নেই, লাইনে ছিল না কোনো মানুষ, রেকর্ডে এমনকি সিগন্যাল সিস্টেমেও নেই তেমন কোনো কিছু। পরদিন স্থানীয় এক বৃদ্ধ বলে, এই ব্রিজে ২ বছর আগে এক কিশোর ট্রেনে কেটে মারা যায়। তার গায়ে ছিল ঠিক একই রকমের লাল জ্যাকেট। লোকজন বলে সে এখনো রাত হলে ট্রেন থামায়, যেন কেউ আর কাটা না পড়ে। শুনে শিউরে ওঠে চালক, কারণ সে থামিয়েছিল সেই জায়গা থেকেই ৫ সেকেন্ড দূরে, যেখানে ২ মিনিট পর আসতো একটা এক্সপ্রেস ট্রেন বিপরীত দিক থেকে। প্রশ্ন হলো, সেই ছেলেটা কি নিজের মৃত্যুর জায়গায় এখনো পাহারা দেয়, নাকি আজও এক মৃত কিশোর রক্ষা করে চলেছে যাত্রীদের জীবন? এটা ছিল ১০০ দিনের মিষ্টি চ্যালেঞ্জের ডে ৫। কাল আসছি এমন এক কাহিনীর সাথে, যেখানে একটা হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া রোগী নিজের নামে সাইন করে বেরিয়ে যায়। সাবস্ক্রাইব করো, না হলে হয়তো তোমার ট্রেনও থামিয়ে দেবে কেউ, যার সেখানে থাকার কোনো কথাই ছিল না।